ধৈর্য ধরে নীরব থাকে যত বন্ধুগণ ভাবের কথা ভাবে ভাবে করবো আলাপন বলবো কথা ধীরে ধীরে ভাবের কথা ভাবে ভাবে বলবো কথা ধীরে ধীরে যেমনি ভাবে এ আসরে করে জিজ্ঞাসা ওই ভাবেতে করব কথা করিব পূরণ সর্বপ্রথম প্রশ্ন করছে আমারও ভক্তে প্রশ্ন করেছে দয়াল আপনাকে একটি কাঁচা ফুলের মালা আমি দিয়েছি বলেছে না আবার কিছু টাকা দিয়েছি চিন্তা করুন দিতে তো দিতে আবার এটা আবার সবার মাঝে আবার কয় যে আপনারে আমি একটা কাঁচা ফুলের মালা দিছি আর কিছু টাকা দিছি এই যাতে টাকাটা নিলেন এটা কোনো দলিল আছে কিনা আর এই মালাটার ভেদ কি বাবা এরই তো গান শেষ আর কত কমে এডি করি তো শেষ মালা সম্বন্ধে যদি বলি বাবা কাঁচা ফুলের মালা বাবা বেতন মাফ করবেন আমি আমার যতটুকু বয়স আমার ফকিরের বয়সটা ততটুকু তার কারণ আমার দাদারা ছিল 5 ভাই ঠিক এই যে এরকম আপনারা যেরকম বসছেন এরকম চাদর দিয়ে বেঁচিয়ে ওই মাঝখানে বসিয়ে রাখতো সারা রাত্রি জাগাই তো কথা শোনাইতো আমার দাদারা কেউ নাই কিন্তু তাদের মহব্বতটা আমার গায়ের মধ্যে এখনো লেগে আছে আর ওই গায়ের গন্ধটা আমি এখনো পাই এই জন্য আমি বলি যে আমার বয়স যতটুকু আমার ফকিরের বয়সটাও ততটুকু এই যে কাঁচা ফুলের মালা একজনে দেয় আর একজনে ঘাড় পাতা নেয় এত সহজ কথা না ফুল হইল পবিত্র জিনিস সর্বোত্তম পবিত্র হইল ফুল আর সেই ফুল আমি নিলাম আমি কি পবিত্র আসতে পারবো বাবা এত জোরে না আসতে আমি কি পবিত্র আমি যদি পবিত্র না হই এক ভক্ত আমাকে ভালোবেসে ফুল দিয়েছে দেবার মতো কিছু নেই অন্তরে অন্তঃস্থল থেকে কিছু দোয়া রইল ধন্যবাদ সবাই এই যে কাঁচা ফুলের মালাটা দিল আমি কি ফুল হতে পেরেছি আমি কি ফুলের মতো পবিত্র আমার মুখ কি সত্য আমার চোখ দিয়ে কি ভালো জিনিস দেখি আমার কান দিয়ে কি ভালো কথা শুনি আমি যদি সবকিছু মিলিয়ে এই ফুলের মতো হই তবে আমি ফুলের মালা নিতে পারি না ওই ব্যক্তির নামে ওই ভালো যার চোখ চোখ নাক মুখ কর্ণ নাসিকা জিহ্বা ত্বক 10টা ইন্দ্রিয় যার সঠিক না আছে ওই ব্যক্তির এই ফুলের মালা না নেওয়াটাই ভালো আগেই বলেছি বেদবিটা মাফ করবেন কারণ এই মালাটা হলো সেই মালা কোন মালা আমার আল্লাহ মোহাম্মদকে বেহেশতের ইব্রাহিম কোঠার মধ্যে ফুল রূপে রেখেছিলেন দেখছিলেন কি জানেন অনেকে হয়তো জানেন বেহেশত ইব্রাহিম কোঠার মধ্যে আল্লাহ ফুল রূপে রেখেছিলেন সেই ফুলের ছিল 5টা ডালা এই জন্য অনেক ফকিরে 5টা দিয়ে মানে 5টা ফুল দিয়ে একটি মালা গেঁথে অপরকে দেয় এটা কিন্তু সামান্য না মোহাম্মদের ফুল ইব্রাহিম কোঠার মধ্যে ছিল ওইটা মনে করে ওই মোহাম্মদটার বুকের মধ্যে রেখে একটা ভক্ত আরেকটা ভক্তের গলায় আরেকটা গুরুর গলায় এই মালাটা দেয় এমনি যায় না তাই সেই মালাটা আমাকে দিয়েছে দোয়া করি আল্লাহ যেন আপনাকে আমার চেয়ে বেশি আপনাকে সম্মানিত করে আমি এতটুকু দোয়া আমি আপনাদের কাছেও চাই আমার এই সিয়াম যেন অনেক অনেক বড় হতে পারে মানুষের খেদমতদার যেন হতে পারে আপনার জন্য দোয়া করবেন বলেছে বাবা এই যে টাকা দিলাম টাকা যে দিলাম টাকা দিলেন কি কোন দলিলে হ্যাঁ সূরা মুজাদ্দালা
পড়ে দেখবেন সূরা মুজাদ্দালার 12 নম্বর আয়াতের মধ্যে বলেছে আমার রাসূল বলেছে তোমরা যখন আমার কাছে কোনো একটি গোপন বা কোনো একটি পরামর্শের জন্য আসবা তোমরা খালি হাতে আসবা না, কোনো না কোনো নজরানা আমার জন্য রাসূলের জন্য তোমরা হাদিয়া নিয়ে আসবা। আল কোরআন এটা কোনো অন্য কোনো মানুষের বাণী না। এই জন্য গুরুর কাছে গেলে, গুরুর বাড়িতে গেলে কখনোই খালি হাতে যাওয়া যাবে না। সামান্য কিছু হলেও গুরুকে উপটকন দিতে হবে, গুরু বাড়িতে আসলেও তাকে দিতে হবে। কোরআনের কথা, এটা আমার কোনো কথা না। সূরা মুজাদ্দালা 12 নম্বর আয়াত। কারণ নেহের যুগ পয়রা দেখেন, আবার একটু পরে কালকে সকালে ঝগড়াও বাঁচতে পারে।